আসসালামু আলাইকুম। মেধাবৃত্তি অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী। প্রথমে আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে, scholarship.dshe.gov.bd /DSHE-MIS/login। প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনার ইউজার আইডি অর্থাৎ বিদ্যালয় ইএন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপর প্রাথমিক নির্বাচন এই লিঙ্কে ক্লিক করবেন। অপশনে ক্লিক করলে নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করবেন। করার পর ফর্ম পূরণ করবেন। ভর্তির শিক্ষাবর্ষ 23, অর্থবর্ষ 22-23। বৃত্তির ধরন 5 বৃত্তি পেলে পিএসসি বৃত্তি পরীক্ষা। বৃত্তির ধরন মেধাবৃত্তি অর্থাৎ ট্যালেন্ট পুল, সাধারণ বৃত্তি, জেনারেল। এরপর শিক্ষার্থীর নাম বাংলায় লিখবেন জন্ম সনদ অনুযায়ী এবং ইংরেজিতে লিখবেন জন্ম সনদ অনুযায়ী, এবং এই নাম যেন ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে একই রকম হয়। এরপর পিতার এনআইডি নাম্বার, পিতার জন্ম তারিখ, পিতার নাম বাংলায়, যদি পিতা অভিভাবক হয় এবং ব্যাংক অ্যাকাউন্টে পিতার যৌথ অ্যাকাউন্ট হয় তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং এখানের নাম একই হইতে হইবে। তারপর পিতার নাম ইংরেজিতে, মাতার এনআইডি নাম্বার, মাতার জন্ম তারিখ, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার, শিক্ষার্থীর জন্ম তারিখ। এরপর শিক্ষার্থীর জেন্ডার নির্বাচন করবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, তারপর ইউনিয়ন, ওয়ার্ড, পোস্ট কোড দিবেন, ঠিকানা দেবেন। তারপর পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা, এখানে বিভাগ নির্বাচন করবেন, জেলা নির্বাচন করবেন, উপজেলা নির্বাচন করবেন। তারপর বোর্ড, বিশ্ববিদ্যালয়। 5 যদি 5 বৃত্তি পায় তাহলে ডিপিই। এরপর যে বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে ওই বিদ্যালয়ের নাম। এরপর পূর্ববর্তী শ্রেণী, যেহেতু এখন ষষ্ঠ তাহলে পূর্ববর্তী শ্রেণীর 5ম। পূর্ববর্তী পরীক্ষার নাম পিইসি। রেজিস্ট্রেশন নাম্বার 5 ক্ষেত্রে ওদের আইডি নাম্বার হলো রেজিস্ট্রেশন নাম্বার। তারপর ফলাফল জিপিএতে দেবেন। উত্তীর্ণ বছর হলো 22। বর্তমান শিক্ষাগত তথ্য, এখানে যে বিদ্যালয় থেকে লগ ইন করবেন ওই বিদ্যালয়ের নাম অটোমেটিকে আসবে। তারপর যেহেতু ষষ্ঠ শ্রেণী তাদের বিভাগ নেই, শ্রেণী নির্বাচন করবেন। তারপর শাখা থাকলে শাখা দেবেন, শ্রেণী রোল দেবেন। ইউআইডি, ইউনিক আইডি, অ্যাকচুয়ালি বর্তমান 6-এর বাচ্চাদের ইউনিক আইডি নাই, ওই তথ্যটা জানি না কীভাবে দেব আমরা। এরপর অভিভাবক পিতা হলে পিতা সিলেক্ট করবেন, পিতার এনআইডি দেবেন, জন্ম তারিখ দেবেন, পিতার নাম বাংলায়, ইংরেজিতে, পেশা নির্বাচন করবেন। তারপর মোবাইল নাম্বার দেবেন, ইমেল থাকলে ইমেল দেবেন। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, তারপর অভিভাবকের স্বামী অথবা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা। এরপর স্থায়ী ঠিকানা, ওই ছাত্রছাত্রীর স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পোস্ট কোড, তারপর ঠিকানা। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেমেন্টের ধরন। এখানে নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে কাজ হবে না। এরপর ব্যাংক নির্বাচন করবেন। ব্যাংক নির্বাচন করবেন, আপনি যে ব্যাংকে বাচ্চা অ্যাকাউন্ট করেছে ওই ব্যাংক। তারপর ব্যাংকের শাখা নির্বাচন করবেন। শাখা নির্বাচন করলে রাউটিং নাম্বার অটোমেটিক আসবে। তারপর হিসাবের ধরন নির্বাচন করবেন, সঞ্চয় হিসাব, তারপর হিসাবদারির নাম। এটা খুব গুরুত্বপূর্ণ।
ওই ছাত্রছাত্রী ব্যাংকে যে নাম, ওই নাম ইংরেজিতে হুবহু এবং ওই ছাত্রের যে জন্ম সনদে নাম একই হইতে হইবে। এবং এক্ষেত্রে নাম থাকবে, যেহেতু যৌথ অ্যাকাউন্ট, অভিভাবক এবং ওই ছাত্রের নাম উভয়ের নাম থাকতে হবে। তারপর হিসাব নাম্বার দিয়ে এখানে সংরক্ষণ করুন, ক্লিক করলে আপনার তথ্য ফুলফিল হবে। ধন্যবাদ সকলকে। এই মেধাবৃত্তি সম্পর্কে আরও ভিডিও দেব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।